এর যখন আমি যখন শুনছি বলতেছে তোমার ভাই এরা গুলি করছে, অমুক জায়গায় গুলি করছে, লবণ শ্বাসে গুলি করছে, তখন আমি দৌড়ে গেছি, গিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত গেছি, সবাই কান্দে করে এটা নিয়ে আসতেছে। তখন আমি জড়াই ধরে বলতেছি, ভাই তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কি করছে? কোনো কারোর সাথে আমার সাথে ঝগড়া নাই, তাহলে এই অবস্থা কে করছে? কথা বলতেছে না। আমি বলছি আমি তোমার ভাই। এখন একটু করে দাঁড় করাইছি, আর চোখ খুলে আমার বলতেছে আমার আইএফ আলী আর ওই যে ওই 100 বড় কামাল এরা গুলি করছে। আমার এই কথা বলার পর আমার ভাইয়ের কোনো আর আওয়াজ জবান পাইছি না, চুপ করে গেছে, আর কোনো কথাও বলছে না আমাদের সাথে। কোন জায়গায় গুলি করছে? গুলি করছে আমার বাম পাশের এই 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 জায়গায় করছে, কোমরের উপর, একদম পাইও না, একেবারে কোমরের উপরেও না। আমার ভাই লবণ শ্বাস করে, লবণ শ্বাসও যাচ্ছে, লবণ লবণ শ্বাসের জন্য যাচ্ছে, হাতের মধ্যে বাতের আছে, টিফিন আছে, নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় এখন দুর্ভিক্ষ ডাকাত সন্ত্রাসী, এরা তো দীর্ঘদিন ধরে ডাকাতি করে, চুরি ডাকাতি করে আছে, এরা একটা গ্যাং আছে। মানে এরা যে জায়গায় আশ্রয় নিয়ে থাকে ওই জায়গায় কোস্টগার্ডের অভিযান চলতেছে, মানে অভিযান চলতেছে এরাতে এলাকার ভিতরে। এখন এরা ফালাই গেছে ওই বিলের দিকে, লবণ শ্বাসের ওই দিকে চলে গেছে। ওইদিকে চলে যাওয়ার সময় আমার ভাই ছিল এদের আগে, মানে এর তো লবণ শ্বাসও যাচ্ছে, এরা ধান ক্ষেতের ভিতরে দিয়ে, ধানের জমিন আছে না, ধান ক্ষেতের ভিতরে দিয়ে মানে এরা ফালাই যাইতেছে। যাওয়ার সময় সামনে এর ভাইছে আর গুলি করে দিছে। পরে আর গুলির শব্দ শুনে শুনে আমার ভাই আছে, আমার স্বাস্থ্য ভাই আছে, আমার চাচারা ছিল, এরা সবাই ছিল, সবাই দৌড়াইছে, পড়ে গেছে, এরা ওইদিকে চলে গেছে, মানে যেদিকে চলে যায় ওইদিকে চলে গেছে। এইটাই। এরপর আমাদের সাথে কোনো ঝগড়া নেই, কোনো বিরোধ নেই, কোনোদিন এদের সাথে মারামারি হয়েছে না, আমরা কোনো জামিলাতেই নেই। কিসের জন্য গুলি করছে এটাও আমরা আর বুঝতে পারতেছি না। বিচার তো অবশ্যই চাইবে। একটা আমার ভাই কোনো নিরপরাধ দুনিয়া থেকে চলে গেছে, দুর্ভিক্ষের এরা সন্ত্রাসী এরা মেরে ফেলছে, আমি কি বিচার চাইবো না? মামলা তো অবশ্যই করতে হবে, কারণ এটা বিচার তো আমার করা সম্ভব না, এটা আইনে করবো। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আসলে আমি ছিলাম না ঘটনাস্থলে, এমনি শুনছি ওখানে আপনার আর কোস্টগার্ড আর একটা কোস্টগার্ডে আপনার কিছু সন্ত্রাস বিরোধীদের মুখোমুখি হয়েছে। তো মুখোমুখি হওয়ার পর এক পর্যায়ে ওখানে মানে গুলিবিদ্ধ হয় ও। তো এটা শুনছি আর কি, তো বিস্তারিত আরও পরে জানতে পারবো। তো আমি ঘুম থেকে উঠে চলে আসছি ডাইরেক্ট এখানে। না, এটা তো খুবই মর্মাহত, এটা আমরা খুবই, যেহেতু আমাদের ভাই, আমরা ওর মৃত্যুতে খুবই শোকাভিভূত। তো এটা বলার ভাষা নাই আর কি। রমজান মাস, যেহেতু রমজান মাসে এরকম একটা নেকারজনক ঘটনা, আমরা চাই যে হোক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর কি। যেহেতু কালামাত সবাই সন্ত্রাসীরা বিচরণ করে, আপনারা কি ওদের নির্মূল চান কিনা? অবশ্যই অবশ্যই, সন্ত্রাসী যে হোক না কেন, আমার ভাই হোক, যে হোক না কেন, আমরা অবশ্যই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে ওদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। সবার একটু মানে আতঙ্কের মধ্যে কাটে আর কি, এরকম কখন কি হয় এটা মানে বুঝে ওঠার মতো না। যেমন আমি সকালেই তো ভালো ছিল, 1 ঘন্টার মধ্যে শুনতেছি যে এরকম। উনি আমাদের ছোট ভাইয়ের মতো আর কি। উনি আমাদের বাসায় থাকতো, কক্সবাজার সদরে থাকতো। আমরা শুনছি এখন উনি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। এখন বিস্তারিত বিষয় জানি না। কেমন মানুষ উনি ছেলে খুব সহজ সরল, ভালো ছেলে ছিল, খুবই ভালো ছেলে, সহজ সরল। হয়তো উনি দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়েছে।